যার যত বেশি ইমানের পাওয়ার, ওই ব্যক্তির তত বেশি সবচেয়ে বেশি বড় ইমানি পরীক্ষা। আর যেই ব্যক্তির দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে হালাল পথে চলে, হারাম পথেও চলে, আল্লাহ রাসূলকে মানলে মানে, না মানলে নাই, কোরআন মতো চললে চলে, না চললে নাই, পর্দা করলে করে, না পড়লে নাই, ওই ব্যক্তিদেরকে দেখবেন চলতে ফিরতে গেলে তাদের টাকা পয়সার অভাব হয় না, দুনিয়ার জমিনের ভিতরে বাড়ি গাড়ির অভাব হয় না, দুনিয়ার জমিনের ভিতরে মান সম্মান আর সেলুটার আত্মসম্মানের অভাব হয় না। অনেক নেককার বান্দারা, ছোট্ট ছোট্ট নেককার বান্দা যারা হয়, তারা আবার বলে আল্লাহর কাছে কি অপরাধ করেছিলাম। ওই ব্যক্তি নামাজ পড়ে না, জীবনে মসজিদের বারান্দাতেও আসে না, সুদ খায়, হালাল খায় না, হারাম পথে চলে, কিন্তু ওই ব্যক্তি ভালো ভালো চলে, ওই ব্যক্তি আমার চেয়েও ভালো চলে, তাহলে ওই ব্যক্তি ভালো। মনে রাখবেন, যেই ব্যক্তি এই কথা বলে বুঝবেন ওই ব্যক্তির ইমানের পর্যায় অনেক নিচে চলে গিয়েছে। আর যেই ব্যক্তি বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী কেরাম সাহাবে কেরাম যেই পর্যন্ত যতটুকু সময় পর্যন্ত কষ্ট করেছেন, ঈমান যত বেশি আনছেন তত বেশি ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। ঠিক না? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একজন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কত বড় পয়গম্বর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো পরীক্ষা একটা নিয়েছেন না, দুইটা নিয়েছেন না, অনেক পরীক্ষা নিয়েছেন। এমন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা নেওয়ার পরে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছেন। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, লাখ কোটি শুকর এবং সুজুদ সেই মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু আমাদেরকে আজকের এই মহতি জলসায় দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদে আপনাদের এলাকায় এত সুন্দর একটি ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজনে আমাকে উপস্থিত হওয়ার, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামুল্লাহর আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের প্রেক্ষিতে কয়েকটা ঘটনা বলবো, তবে সেই ঘটনাগুলো কোরআন এবং হাদিস থেকে সংকলিত। আর আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য কয়েকটা উপমা দিব, এখান থেকে যারা নিয়ে ফিরতে পারবো আশা করি ইনশাআল্লাহ অল্প শ্রোতাতে বেশি লাভ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেই মানুষগুলা মানছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি রব বলে নিজের জীবনকে বাস্তবায়নের ভিতরে ফিট করে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, মৃত্যুর পরে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, কবরের জগতে আমার মালিক ছাড়া আর কেউ নাই, দুনিয়ার জগতের ভিতরে রিজিকওয়ালা আল্লাহ একমাত্র মালিক আল্লাহ, আমার দুনিয়ার জমিনের ভিতরে হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমার দুনিয়ার জীবনের ভিতরে রাজ্জাক একমাত্র আল্লাহ, আমার দুনিয়ার জীবনের ভিতরে যত কিছু বিপদে আপদে মুসিবতে পড়ে যাই না কেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা যেই ব্যক্তি ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আমার রব বলেন ওই ব্যক্তিটাই হলো আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার বান্দা হবে, আমি আল্লাহর রহমানের গোলাম যেই ব্যক্তি হবে, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে সেই ব্যক্তি বিচরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম
ওই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে বিচরণ করতে পারে, কিন্তু ওই ব্যক্তির প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পর্যন্ত কন্ট্রাক্ট করতে থাকি। সুবহানাল্লাহ। রহমানের গোলাম যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা হবে, ওই দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলা মাটিতে চলবে, আর ওই বান্দাগুলার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে আলোচনা করি। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে তাদের সম্মুখে বিপদ চলে আসবে, যারা ঈমান আনবে তাদের সম্মুখে মুসিবত চলে আসবে। যারা ঈমান আনবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তাদেরকে এমনি ছেড়ে দিব? না না না, সে যে ঈমান আনছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানছে, এই মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি ঈমানি পরীক্ষায় লিপ্ত করব না। ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কতটুকু আছে, কি পরিমাণ আছে, সেটাকে জাস্টিফাই করার জন্য কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সেই পরিমাণে জান্নাত দেওয়ার জন্য, তার মাকাম বাড়ানোর জন্য, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাকামটাকে কি পরিমাণ বাড়াবে আমার আল্লাহ বলেন, সেজন্য তরফাই তরফাই বারে বারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিপদ আপদ মুসিবত বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা নিয়ে থাকি। মুসলমান ভাই, এজন্য বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ ঈমানের সাক্ষী দিয়েছে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। যার যত বেশি ঈমানের পাওয়ার, ওই ব্যক্তির তত বেশি সবচেয়ে বেশি বড় ঈমানি পরীক্ষা। আর যেই ব্যক্তির দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে হালাল পথে চলে, হারাম পথেও চলে, আল্লাহ রাসূলকে মানলে মানে, না মানলে নাই, কোরআন মতো চললে চলে, না চললে নাই, পর্দা করলে করে, না পড়লে নাই, ওই ব্যক্তিদেরকে দেখবেন চলতে ফিরতে গেলে তাদের টাকা পয়সার অভাব হয় না, দুনিয়ার জমিনের ভিতরে বাড়ি গাড়ির অভাব হয় না, দুনিয়ার জমিনের ভিতরে মান সম্মান আর সেলুটার আত্মসম্মানের অভাব হয় না। অনেক নেককার বান্দারা, ছোট্ট নেককার বান্দা যারা হয়, তারা আবার বলে আল্লাহর কাছে কি অপরাধ করেছিলাম। ওই ব্যক্তি নামাজ পড়ে না, জীবনে মসজিদের বারান্দাতেও আসে না, সুদ খায়, হালাল খায় না, হারাম পথে চলে, কিন্তু ওই ব্যক্তি ভালো চলে, ওই ব্যক্তি আমার চেয়েও ভালো চলে, তাহলে ওই ব্যক্তি ভালো। মনে রাখবেন, যেই ব্যক্তি এই কথা বলে বুঝবেন ওই ব্যক্তির ঈমানের পর্যায় অনেক নিচে চলে গিয়েছে। আর যেই ব্যক্তি বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী কেরাম সাহাবে কেরাম যেই পর্যন্ত যতটুকু সময় পর্যন্ত কষ্ট করেছেন, ঈমান যত বেশি আনছেন তত বেশি ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। ঠিক না? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একজন, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কত বড় পয়গম্বর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো পরীক্ষা একটা নিয়েছেন না, দুইটা নিয়েছেন না, অনেক পরীক্ষা নিয়েছেন। এমন কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত পরীক্ষা নেওয়ার পরে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছেন। তার মানে হলো আপনি আমি বিপদের মধ্যে পড়ে গেলে মনে করবেন না মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিপদের মধ্যে ফেলেও আমাকে আপনাকে পরীক্ষা করে। ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে ভালোবাসতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে শানদার বানিয়েছিলেন, মামদাল বানিয়েছিলেন, এমনকি তাকে রাজার বড় সিংহাসনটাও দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তিনার সিংহাসনটা নিয়ে নিলেন, তিনাকে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, তার টাকা নিয়ে নিলেন, বাড়ি নিয়ে গেলেন, গাড়ি নিয়ে গেলেন, এমনকি তার স্ত্রী
সন্তানদেরকেও পর্যন্ত নিয়ে নিলেন। তারপরেও যখন তার ইমানি পরীক্ষায় সে পাস হতেই লাগলো, উত্তীর্ণ হতেই লাগলো, আমার আল্লাহ বলে আরো চেক করব আমার বান্দাকে। আমার তৃপ্ত হয় নাই, ওই বান্দাকে আরো বেশি ফাঁস করার জন্য, আরো বেশি মাকাম বাড়ানোর জন্য এমন এক রোগ দিয়ে দিলেন, যেই রোগের কারণে 18 বছর পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করছেন কি করছেন না? কষ্ট করলেন কি করলেন না? আল্লাহর কম মহব্বত ছিল না বেশি মহব্বতের ছিল? আপনি আমার চেয়ে একজন নবী আল্লাহর কাছে প্রিয় ছিল না বেশি প্রিয় ছিল? কথা বলেন, বেশি না কম? অনেক বেশি হওয়ার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন 18টা বছর পর্যন্ত তাকে রোগাক্রান্ত বানাইয়া তার শরীরের ভিতরে কিরাই কামড়াইছে, একবারের জন্য আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ গো তুমি এই রোগ ভালো করে দাও। সর্বশেষে যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনেক বড় ঘটনা কোরআনে কারিমে আছে ঠিক কিনা, আম্বিয়ার 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যখন তার জিহ্বার ভিতরে কিরাই কামড় দিয়ে দিল, ফজরের নামাজের পরে যখন দেখতে পেল তার জিহ্বার ভিতরে একটা কামড় দিয়ে দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আরশের মালিক আল্লাহ, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, কোনো কিছু বলি নাই, আজকে তোমার কাছে বলি গো মালিক, আমার জিহ্বার ভিতরে তুমি এই পোকাটাকে কামড় দিতে পছন্দ হইয়া দিও না, কারণ জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকি, এই জিহ্বা দিয়ে আমার মনের তৃপ্ততা তোমাকে ডেকে ডেকে মনের তৃষ্ণা মিটাই, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকি, এই জিহ্বা দিয়ে আল্লাহ তোমার তাসবিহ পাঠ করি, এই জিহ্বা দিয়ে আমি তোমার তাসবিহ পাঠ করে করে মনের ভিতরে সান্ত্বনা আর তৃপ্তি আর তৃষ্ণা নিবারণ করি। আজকে যদি আমার এই জিহ্বার ভিতরে যদি পোকায় কামড় দেয়, পচন ধরে যায়, ও মালিক তোমাকে আমি কেমনে ডাকবো গো মালিক, তোমাকে আমি কেমনে ডাকবো? ও মালিক তোমার কাছে আমি অনুরোধ জানাই গো মালিক, দয়া করে মেহেরবানি করে তুমি আমার এই জিহ্বার ভিতরে পচন ধরায় দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইযনাদা রাব্বাহু, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে পছন্দ করলেন। মুহতারাম হাজিরিন, এবার বলেন তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আইয়ুবকে দুনিয়াবির সব কিছু ফিরাই দিয়েছিলেন কি দিবেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফিরিয়ে দিয়েছেন। আর আমাদের জন্য কোরআনে কারিমে নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে যাবি, দুনিয়ার জমিনের ভিতরে মুসিবতে পড়বি, আমি আল্লাহকে ভুলে যাইস না। দুনিয়ার জমিনের ভিতরে যখন তোর টাকা পয়সা চলে আসবে তখন আমি আল্লাহকে ভুলে যাইস না। দুনিয়ার জমিনের ভিতরে তোর যখন যৌবন চলে আসবে, এই যৌবনের তাড়নায় পড়ে তুই কোনোদিন গুনার কাজের ভিতরে লিপ্ত হইস না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে তখন যখন শান শৌকত বাড়াইয়া দিব, অহংকার করে মাটির উপর দিয়ে থরথর করে চলিস না। অহংকার আমি আল্লাহর চাদর, এই চাদর টান দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে কি পরিমাণে ভালোবাসি, সেই ভালোবাসার নজরানা তুই যতটুকু ভালোবাসোস তার চেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম নবী ছিলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে মানুষের কাছে বললেন, নবী হে আপনি যান মানুষের কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই। আসমান বানাইলেন যেই মালিক আল্লাহ, জমিন বানাইলেন সেই মালিক আল্লাহ। তোমরা সকলে সেই এক মালিকের উপাসনা করো, তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর কথা মানো যেই আল্লাহ তোমাদের হায়াতের মালিক, যেই আল্লাহ তোমাদের মৃত্যুর মালিক। এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকারী নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে
থেকে এই দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার বড় বড় লিডাররা বললেন, এই মুহাম্মদের মতো এমন একজন ফকির মানুষ, গরিব মানুষকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন, আর মানুষ খুঁজে পেলেন না। যার বাবা নাই, যার মা নাই, যার পিতা দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে নাই, যার মা নাই, এমন একজন অসহায় মানুষকে দুনিয়ার জমিনে নবী বানাইছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। অথচ যেই মানুষটা শরীরের ভিতরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই মানুষটার চেহারার ভিতর থেকে রক্তের ফুঁটা টপকে টপকে তায়েফের ময়দানে পড়ছে। আমার নবীর শরীর থেকে দান্দান মুবারক গুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এবার একটু বুঝে থাকে দেখেন তো, একজন মানুষের ডাক্তার যুবকের একজন মানুষের দাঁতগুলা পাথর দিয়ে ভাঙলে কি পরিমাণে কষ্ট হয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আরশের মালিক আল্লাহ কম ভালোবাসতেন না বেশি বাসতেন? কম বেশি না বেশি বেশি? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে ডাক দিয়ে বলো, ওগো মুহাম্মদ, আপনি একবার বলেন এই পাহাড় দুইটাকে একত্রিত করে, এই সফা মারওয়া দুইটাকে একত্রিত করে মক্কার সমস্ত মানুষদেরকে একবারে মেরে ফেলে দে। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের জন্য পাঠাইছে রহমত করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য রহমত করে বানাইছেন। আমি দয়ার নবী, আমি মায়ের নবী, মানুষের জন্য রহমত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি ওই মানুষগুলাকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে না পাঠাইতেন, এই মানুষগুলা জাহান্নামে যাইতো। ওই জাহান্নামে মানুষগুলা যদি দাওয়াত না পেয়ে মারা যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট পাবো, ঠিক না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনতেছিলেন, সাহাবায়ে কেরামদের ঘটনা শুনতেছিলেন, একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে তো মক্কা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানরা উল্লাসে মেতে উঠেছে, অথচ এই দ্বীনের জন্য, এই দ্বীন বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস কি সাহাবাদের মনে আছে নাকি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন সেই মক্কার কুফাররা বলল, বিলাল রে, তুই মুহাম্মাদের প্রতি কেন ঈমান আনলি, আল্লাহর প্রতি কেন বিশ্বাস স্থাপন করলি, মুহাম্মদকে ভুলে যা, ইসলামকে ত্যাগ করে দে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন কথাগুলো শোনাইতেছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে ভালোবাসতেন পরে বলছি। এক পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ওগো মক্কার কাফেরেরা, তোমরা আমাকে চিরতরে মেরে ফেলতে পারো, তারপরেও আমি একবারের জন্য এই বিলালের কণ্ঠ থেকে আল্লাহর নাম মুহাম্মাদের মহব্বত কোনোদিন কেড়ে নিতে পারবা না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উত্তপ্ত মরুভূমির ভিতরে, অঙ্গারের ভিতরে শোয়া দেওয়া হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। হযরত বিলালকে এবার ডাক দিয়ে বলে, বিলাল রে, তোর কেমন লাগে? বলে, আমার যন্ত্রণা যতটুকু হোক না কেন, আমার মনে হচ্ছে আল্লাহর পয়গম্বর আর আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে আমার এখন পর্যন্ত অন্য কোনো জিনিস মজা লাগে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়ে বলল, বিলাল, তুই যদি একবারের জন্য বলস, আমরা তোকে ছেড়ে দিব, তোকে কিছুই করব না। হযরত বিলাল বললেন, আমার জীবন দেব, তারপরেও মুহাম্মদ আর আল্লাহর প্রতি ভালোবাসা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহর পয়গম্বর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন,
এবার সাহাবাদেরকে বলছে, ও সাহাবারা, তারপর বিল্লাল কি বলতেছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাস্তি পাওয়ার পরেও ঈমান থেকে এক চুল পরিমাণ বিচলিত হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতর জানিয়ে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনছে, ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে বাড়াইয়া দেই। আল্লাহর পয়গম্বরকে এবার আর সাহাবী বলছে, আল্লাহর পয়গম্বর, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি শুনছেন নি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কুফাররা বলল, খাব্বাব রে, তোর নির্মমতা, তোর এই যে যন্ত্রণা জুলুম আমরা ছেড়ে দিব, তোকে কিছুই করব না, তোকে আমরা ছেড়ে দিব, তোকে যন্ত্রণা দিব না। হযরতে খাব্বাবকে বলল, খাব্বাব রে, তুই একবারের জন্য মুহাম্মদকে বল ভালোবাসি না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা, খাব্বাব তখন কি বলেছিল? খাব্বাব তখন কি বলেছিল বুঝেন নাই? খাব্বাবকে বলল, খাব্বাব, তুই একবার মুহাম্মদকে ছেড়ে দে, একবার মুহাম্মদের নামটা মুখ থেকে বাদ দিয়ে দে, তোর দুঃখ যন্ত্রণা কষ্ট সব ছেড়ে দিব, তোকে কিছুই করব না। মুহাম্মদ বলে, ও সাহাবারা, তখন খাব্বাব কি বলতেছিল? এবার আল্লাহর পয়গম্বর শুনতেছেন, ভাল লাগতেছে। সাহাবারা বলতেছে, তখন খাব্বাব ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিল, আমার জান আল্লাহ রাব্বুল আলামিন একবার দিয়েছে, যদি 100 বার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান দিত, তাহলে আমি 100 বার আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জানটা কুরবানি করে দিতাম। এর পরবর্তী সময়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জিহ্বার ভিতর দিয়ে উত্তক্ত একটা লোহা গরম করে দিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া দেয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও ঈমান থেকে এক চুল পরিমাণ বিচলিত হয়ে যায় নাই।